এই দুধটা আমার দুধ, আমি বলিনি যে আমার এখান থেকে চেপে দিয়েছি, বলেছি আমার দুধ, মানে আমি দুধ নিয়ে আসছি। সম্পূর্ণ আপুর দুধ, আপার নিজের দুধ পেলাম। এই দুধটা আপু কালকে সারা রাত ধরে ধুয়াইছে, আপুর নিজের দুধ। না ভাই, গরুর দুধ আমি ধোয়াই নিয়ে আসছি। আপনি কি উল্টা পাল্টা কথা আপু লজ্জাতে বলতেছে না তার নিজের দুধ। আরে ভাই, আমার নিজের গরুর দুধ। সানি লিওনের অস দেন অস 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 আচ্ছা, সানি লিওন অস করে না, সে নষ্ট ভিডিও করে। তো গাইস, আজকের ভিডিওটা একটু বেশি ইন্টারেস্টিং এজন্য যে আজকের ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া, নষ্টামি করে ঘুরে বেড়ানো এমন কিছু ভিডিও ক্লিপ তোমাদেরকে দেখাবো এবং তাদেরকে নিয়ে হুজুররা কি বলছে সেটাও তোমাদেরকে দেখাবো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, তুমি যদি এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকো, একটা লাইক করে দাও প্লিজ। চ্যানেলে নতুন হলে ভাই সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবা না। তো আমি কিন্তু নাইট ড্রেসটা পরেছি, তাও ফুল হাতার, যেন সিনটা দেখতে একটু বাজে লাগলেও ড্রেসের দিক থেকে যেন একদম বাজে না লাগে। বেশ পবিত্র পাপী। তো গাইস, এরা হলো পবিত্র পাপী, আর এদেরকে দেখে দেখে এখন পোলাপার হ্যান্ডেল মারতে মারতে তাদের হ্যান্ডেলের অবস্থা 12টা বেজে গেছে। এখন পোলাপার নাকি বিয়ে করতে পারবে না, এই নিয়ে হুজুরের সাথে আমার বন্ধু বাড়াবাড়ি করতেছে। চলুন একটু দেখে আসি। বিয়ে করা হারামও আছে। হুজুর, আমরা তো জানি বিয়া করা সুন্নত, আন্নে আবার হারামের কথা কইন। তোমার শক্তি নাই, মেশিনের অবস্থা খারাপ, তোমার জন্য বিয়ে করা হারাম। গুষ্টি মারছে হুজুর। এই যে ভিডিও দেখতেছে আমার বন্ধু, ওর মেশিনের অবস্থা খালি খারাপ না, ওর মেশিন স্টাডিও না, ওর উপায়টা কি হবো? কথা বোঝেন নাই মনে হয়, ওর জন্য বিয়ে করা হারাম, স্পষ্ট হারাম। বন্ধু, এই যে নিজের আড্ডা নিজের জীবনের তেষ্টা মারছত, অহন বুঝগা। ভাইরে, তোমরা তো বুঝতেই পারছো বিয়ে করা যাবে না কেন। তোমাদের মেশিন দুর্বল, মেশিন দুর্বল এজন্য বিয়ে করা যাবে না, বিয়ে করা হারাম। আর মেশিন দুর্বল কেন? ওই যে পবিত্র পাপীদের জন্য। পবিত্র পাপীদের দেখা দেখা হ্যান্ডেল মারো, হ্যান্ডেল অবস্থা 12টা বাইজা গেছে। এখন কি করা দরকার আর এদের থেকে বাঁচার উপায় কি সেটা আমার আপু বলছে, ব্যাখ্যা করে দিছে কিভাবে এদের হাত থেকে বাঁচা যায়। চলুন একটু দেখে আসি। পুরুষদের চোখের হেফাজত করা ফরজ। আমি যদি ইসলাম ধর্মের কথা বলি তাহলে পোশাক কোনো ব্যাপার না। ছেলেদের চোখের আবরুচ্ছে, ছেলেদের পর্দা করা ফরজ। এই হাদিসটা আমার মনে হয় অনেক পুরুষের এটা শেখা উচিত। তো ভাইরে, বুঝতেই তো পারছেন পুরুষদের চোখের হেফাজত করা দরকার, পোশাক কোনো ম্যাটার না। এজন্য এখন আমার বন্ধু কিন্তু সে দায়িত্ব পালন করতেছে। আমার বন্ধু কি দায়িত্ব পালন করতেছে চলুন একটু দেখে আসি। তবে কেউ হাসবেন না, আসলে এটা করা দরকার। পুরুষদের চোখের হেফাজত করা ফরজ। আমি যদি ইসলাম ধর্মের কথা বলি তাহলে পোশাক কোনো ব্যাপার না। ছেলেদের চোখের আবরুচ্ছে, ছেলেদের পর্দা করা ফরজ। এই হাদিসটা আমার মনে হয় অনেক পুরুষের এটা শেখা উচিত। A few moments later. ভাইরে, দেখতেই তো পারছেন আমার বন্ধু কিন্তু অলরেডি শুরু করে দিছে চোখের পর্দা করা। এখন চাইলে আপনারাও করতে পারেন, আপনাদের তা বাকি। এইটাও সম্ভব? হ্যাঁ আপামনি, এটাও সম্ভব। এরপরে আমরা যখন পর্দা করা শুরু করে দিব তখন ঠিক এই কাজটাই আপনারা করবেন, যেটা এখন স্ক্রিনে দেখতে পারতেছেন। আন্টি, বাসায় কি কেউ আছে? আপনাদের কি ছেলে বড় হয় নাই? ছেলের বউ লাগবে না? এত লোক আরে আপামনি, মাত্র তো পর্দা করা শুরু হয়েছে, তাই যাইয়া ছেলের বাড়ি বাড়ি দুয়ারে দুয়ারে যাইয়া ছেলে বড় হয়েছে কিনা তাই খুঁজতেছেন। আর বিয়ের পরে আপনারা যা দেখতে পারবেন সেটা একটু নিজের চোখেই দেখুন। আমি ওনাকে বিয়ের আগে দেখিনি। আমার বাসা থেকে বলছে, আমার আব্বু আম্মু বলছে যে ছেলে প্রবাসে থাকে, বিয়ে করে নাই কখনো। আর হচ্ছে ছেলে অনেক টাকা পয়সা আছে, কোনো কিছুর অভাব নাই, অনেক সুখে থাকতে পারবি, মানে যত কথা আছে আমাকে তারা বলছে। ও মা, এখন যখন বিয়ে হয়েছে কি ছেলে ভাই, মানে ছেলে আমি ভাবছিলাম সত্যিই ছেলে, যেহেতু অবিবাহিত। এখন দেখি ছেলে কি, এই তো দেখি আমার বাবা থেকে বয়সে বড়। এত ছেলে বললেও ভুল হবে, মানে বুইড়া, ধরতে গেলে বুইড়া। তো গাইস, আশা করি সবাই বুঝতে পারছেন যদি ছেলেরা পর্দা করে তাহলে মেয়েদের অবস্থা ঠিক কেমন হবে। তবে এই পর্যন্ত যে আপনি ভিডিওটা দেখলেন, যদি বিন্দু পরিমাণ আপনার ভালো লেগে থাকে, যদি আপনি একটু হেসে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর চ্যানেলে প্রথম হলে ভাই সাবস্ক্রাইব করতে মোটেও ভুল করবেন না, কারণ নিত্য নতুন হাসির মজার ভিডিওগুলো এই চ্যানেলেই দেখতে পারবেন। মাইয়ার বয়স হয় নাই 13, মাইয়া এখনই কয় আমার চুলের মুঠি ধইরা করো। আই মিন আমার তো মনে হয় ওই মেয়েটাই তুমি আপু।
তো গাইস আজকের সিরিজটা হচ্ছে পবিত্র পাবি, আর এই সিরিজের এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নিত্য নতুন এরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এই মন একটা জিনিস দেখবি? আচ্ছা ভাই, আমরা তো মেয়েরা বিবাহিত না অবিবাহিত সেটা চেহারা দেখলেই বলতে পারি, কিন্তু মেয়েরা কিভাবে বুঝবে ছেলেরা বিবাহিত না অবিবাহিত? চলুন একটু দেখে আসি। আচ্ছা, মেয়েদের শাঁখা এবং সিঁদুর দেখে বোঝা যায় যে বিবাহিত। একটা ছেলেকে কি দেখে বুঝবো যে বিবাহিত? মেন্টাল হেলথ, সবকিছু মেনটেন করে চলবে। আচ্ছা, তো ওটা আমাকে দেখে কি মনে হয়? বিয়ে হয়নি, হয়নি? আমার ঘরে বউ আছে। লাগছে না দেখে। লাগছে না? তাহলে বউ সামলাতে পারিনি। ভাই রে, মেয়েরা কিছু পারুক আর না পারুক, তারা কিন্তু চাপা মারার মধ্যে স্মার্ট। তবে ছেলেরা এতটা সহজ ভেবো না, তোমাদেরকে ছেড়ে দিছি এটা ভেবো না। এই দেখো, এই হুজুরটা কিন্তু কনফার্ম জান্নাতি। কিরে আবি এই পোলাপেনরা জলে জলে, এই যে বউ না শালি। তো গাইস, আপনাদের যদি এই হুজুরকে নিয়ে কিছু বলার থাকে কমেন্টে জানান, আমি আপনাদের রিপ্লাই দিব। আচ্ছা, শীতকালে মেয়েদের কি পছন্দ? একটা ছেলে। আর কি পছন্দ? আর একটা কম্বল। তো ভাই, যারা এখনো বিয়ে করেননি, যারা বিয়ে করবেন চিন্তা ভাবনা করতেছেন, শ্বশুরবাড়ি থেকে গাড়ি নিবেন, বাইক নিবেন, আর তাদের জন্য এই ভিডিওটা একটু তো দেখুন। আচ্ছা হৃদয়, আমার গায়ের রং যদি কালো হতো তুমি আমাকে বিয়ে করতে? জীবনও করতাম না, কারণ তুমি কালো আমি কালো, তখন আমার ছেলে মেয়েরাও তখন কালো হবে। আর আমার বাবা যদি প্রাইভেট কার দিত? তাও করতাম না, কারণ তোমার বাবার ওই প্রাইভেট কার চক্করে আমার জামাইকে তখন হেলিকপ্টার দিতে হবে। ভাইরে, কথার যদি শুনতে তিতা হলো, এটা কিন্তু বাস্তব। তুমি যদি এখন গাড়ি নাও তখন তোমার হেলিকপ্টার দিতে হবে, তাই ভবিষ্যৎ চিন্তা করে আগে থেকেই সাবধান হও। আচ্ছা, ঠান্ডা তো পড়ছে, তোমার কি ঠান্ডা লাগছে না? না, আমরা সবসময় হট। আচ্ছা, তাহলে তোমাকে একটা কথা বলি, শীত তো পড়ছে, তুমি এই শীতে সব থেকে বেশি কি ইউজ করবে, কম্বল না জ্যাকেট? আমি এখন বলবো কম্বল, কিন্তু বিয়ে যদি করি বিয়ের পরে বলবো যে বর। এখন কিন্তু অনেকেই ভাবতেছে আজকের ভিডিওতে সব মেয়েদেরকে কিন্তু ভরে দেওয়া হয়েছে, কিন্তু না রে ভাই, ছেলেরাও কিন্তু কম নয়। ছেলেদের যদি টাকা হয় তাহলে ফার্স্ট টাইম কি করবে জানেন? সেটা সবার বেলাই। এই ভিডিওটা একটু দেখুন। তুমি যদি 1 কোটি টাকা পাও তাইলে কি করবা? কোনো কথা হইবে না, ডাইরেক্ট আগে যাই সাইডে বিয়ে করব। কেন 4টা বিয়ে করবে কেন? কারণ 4টা বিয়ে করব, ওটা দিয়ে বউ ব্যবসা করব, বিয়ে ব্যবসা করব। আমি বিশ্বাস করি না। তো গাইস, ছেলেটা একটু বেশি পাকনামি করে ফেলছে। তো আজকের ভিডিওটা ছিল মূলত শুধু বিনোদনের জন্য, কেউ সিরিয়াস ভাবে নেবেন না। তবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর নিত্য নতুন এমন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুল করবেন না।